আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে পারে। তো আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মান্দাটিতে পুকুর থেকে বড় বড় মাছ আসে। আমরা সেই পুকুরটিতেই জাল নিয়ে আসছি মাছ ধরতে। প্রথমত বাড়িতে যে কোনো জাল খুঁজে পেলাম না, তারপরে একটি মশারি পেলাম। মশারি খুঁজে পাওয়ার পর আম্মুকে বললাম যে একটা ডেস্কি দাও, কিন্তু সে একটি বড় বইতে একটা ডান সিদ্ধ করা একটা ডেস্কা ধরিয়ে দিল। আমি সেই ডেস্কা নিয়ে পুকুরে চলে আসলাম। মশারি আর ডেস্কা নিয়ে পুকুরে চলে আসলাম এবং বড় ভাইদেরকে নিয়ে মশারিটা টান দিয়ে দেখলাম, দেখেন কি পরিমাণ গুড়া মাছ উঠে গিয়েছে। মানে একটা নিয়ে এক তরকারির মতো মাছ হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকেন, দেখেন কিভাবে মাছগুলো ধরা হচ্ছে। তো আপনারা কে কে গুড়া মাছ পছন্দ করেন তারা তাড়াতাড়ি কমেন্টে জানান। আর গুড়া মাছ কিন্তু আমারও খুব পছন্দের একটি মাছ। আর এই মাছগুলো কিন্তু বাজারে সহজে পাওয়া যায় না, যারা ধরে তারা কিন্তু নিজেরাই খেয়ে ফেলে। তবে আফসোসের বিষয় হচ্ছে এই পুকুরে কিন্তু আমরা অনেক আগে মাছ ছেড়েছিলাম, যেগুলো অনেক বড় মাছ, কিন্তু আমরা মশারি আনার কারণে এই মশারি দিয়ে বড় মাছগুলো ধরা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আশা করি সামনে ধরতে পারবো। আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আসলে গাইস মাছগুলো অনেক টাটকা, দেখেন পুকুরের মাছ, মানে এগুলো খুব সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন তারাই জানেন, যারা খেয়েছেন তারা কমেন্টে জানান। আমার কাছে কিন্তু এগুলো খেতে অনেক ভালো লাগে, এখনই জিভে জল চলে আসছে। এইদিকে দুই ভাই মিলে মশারি টানতেছিলাম, সামনে যে খালাতো ভাই এসে দেখেন কিভাবে মানে লাফালাফি করতেছে বাচ্চাদের মতো। তাকে বললাম একটু হেল্প করতে, কিন্তু সে কোনো হেল্প করলো না, সে বাচ্চাদের মতো ওখানে লাফালাফি করতে। তো এখানে জাল টানতে টানতে বড়ই গাছে নিচে চলে গেলাম। এখানে অনেক কাটা আছে, তো সাবধানে জালগুলো টেনে গুছাই নিলাম। দেখেন কি পরিমাণ মাছ উঠছে এখানে। দেখেন গুড়া মাছ কিন্তু এখন ভালোই উঠছে। গুড়া মাছের সাথে দেখেন একটি বড় মাছও উঠে গিয়েছে। তো মাছগুলো দেখতেই কিন্তু ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। দেখেন মাছগুলো একসাথে বলাইয়ে দেখেন এই যে ড্যাশকার মধ্যে রেখে দিলাম। দেখেন ড্যাশকার মধ্যে কতগুলো মাছ হয়ে গিয়েছে, দেখতেই ভালো লাগে। মানে কয়েকটি টানে দেখেন কি পরিমাণ মাছ। তো গাইস আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, কমেন্ট করেন না। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কি আমরা আগ্রহ পাই? আপনারা লাইক কমেন্ট করবেন, আমরা আগ্রহ পাবো, আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। তো আর দেরি কিসের, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। তো আপনারা ভিডিওতে দেখতেই পারলেন আমি একটি মাছ ধরে ফেললাম হাত দিয়ে। এটি মূলত আমার পায়ের নিকট এসে বসেছিল। এখন মূলত শীতের দিন, যার কারণে মাছগুলো নড়াচড়া অনেক কম করে। আমার পায়ের নিকট চলে আসছিল, আমি অমনি ধরে ফেললাম। এই মাছটি অনেক ভালোই বড় ছিল। তো গাইস এই পর্যন্ত মশারি টেনে 3টা বড় মাছ পেয়ে গেলাম। তার মধ্যে একটা হয়েছে মির্গা মাছ আর 2টা হয়েছে ফইলা মাছ। আর গুলা তো দেখতেই পাচ্ছেন গুড়া মাছ, দেখতেই সুন্দর লাগে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এই গুড়া মাছগুলো নিচেও একটি বাড়া মাছ আছে, যেটা খেতেও অনেক সুস্বাদু। তো গাইস পুকুরে মশারি নিয়ে এসেছিলাম বড় মাছ ধরতে, কিন্তু বড় মাছগুলো ধরতে পারতেছি না, বড় মাছগুলো দূর দিয়ে লাভ হইতেছে। তবে যাই হোক, বড় মাছ ধরতে পারেনি, আফসোসের কোনো বিষয় নেই এখানে। তাও আমরা ছোট মাছ অনেক পেয়েছি, এগুলো অনেক খেতে সুস্বাদু। এগুলো বাজারেও সচরাচর পাওয়া যায় না, যারা ধরে তারা নিজেরাই খেয়ে ফেলে। যাই হোক, বড় মাছ ধরতে পারেনি, এখানে আফসোস করার কোনো বিষয় নেই। সামনে বড় জাল নিয়ে আসবো, বড় মাছ ধরবো, ওইগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর ওই ভিডিওটি দেখতে হলে আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার মনে হলো গাইস এই পানা নিচে যদি জালটি টেনে নিয়ে যাই তাহলে হয়তো বড় মাছ পেতে পারি, কিন্তু দেখেন কিভাবে পানাগুলো পরিষ্কার করতেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো বড় মাছ খুঁজে পেলাম না। তবে গুড়া মাছ খুঁজে পেয়েছি, এতে আমরা অনেক খুশি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পানা নিচে বড় মাছ পাইনি, তাতে কি হয়েছে দেখেন। তবে পায়ের নিচে দেখেন একটি বড় মাছ চলে এসেছিল, সেটা আমি ধরে ফেললাম। সবাই অনেক খুশি এটা দেখে। তবে আজকে যতগুলো মাছ ধরেছি তার মধ্যে সব থেকে এটাই হলো বড় মাছ। মাছগুলো হয়তো অনেক ছোট দেখা যাইতেছে, কিন্তু মাছগুলো অনেক বড়। কিন্তু ড্যাশ কাটা বড় হওয়ার কারণে মাছগুলো ছোট দেখা যাচ্ছে। 2-4 বছর আগে এই পুকুরে আগে অনেক ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যেত, কিন্তু সেগুলো এখন আর পাওয়া যায় না। তবে চিংড়ি মাছগুলো কেন বিলুপ্ত হলো সেটা আমরা বুঝতে পারছি না। তো আপনারা বুঝতে পারলে কমেন্টে জানান। তবে এই পুকুরের টাটকা চিংড়িগুলোকে এখনো মিস করি, যেগুলো অনেক খেতে সুস্বাদু। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারাও কমেন্টে জানাতে পারেন। তবে গাইস এদিকে মাছ মারা শেষে দেখলাম সিম গাছে অনেক বড় বড় সিম হয়েছে, এগুলো আমরা তুলে নিয়ে গেলাম। এগুলো দিয়ে আমরা গুঁড়া মাছ রান্না করে খাবো, খেতে অনেক সুস্বাদু হবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।